আজকের ক্লাসটা আমাদের মডেলিং শেষ হবে। মডেলিং শেষ হওয়ার পর আমরা আগামী ক্লাসে এক্সটেরিয়র মূলত লুমিয়নে রেন্ডার দিতে হয়, কিন্তু যেহেতু আমার পিসি ল্যাপটপে লুমিয়ন নাই, আমাদের ব্যাসের ওর নাম মামুনুর রশিদ, ওর মনে হয় লুমিয়ন আছে, ওটা লুমিয়নের রেন্ডার এবং ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। এই ক্লাসে মডেলিংটা টোটাল A to Z শেষ হবে। এই ভিডিওতে হয়তো বা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতে পারে, এবং পরের ক্লাসে আমরা ভিরেতে একটা এক্সটেরিয়র রেন্ডার দিব। যদিও ভিরেতে এক্সটেরিয়র রেন্ডার দিয়ে ভালো পিসি কনফিগারেশন লাগে এবং এটা পোস্ট প্রোডাকশন লাগে। পোস্ট প্রোডাকশন কিসে লাগে? ফটোশপে কাজ করা লাগে, আরও আনুষঙ্গিক বিষয়ে কাজ করা লাগে। কিন্তু আপনি যখন লুমিয়নে কাজ করবেন তখন কিন্তু আপনার আর এটা দরকার হয় না, আর খুব তাড়াতাড়ি বেটার একটা আউটপুট পাওয়া যায়। আর আপনি যখন ইন্টেরিয়র আপনি ভিরেতে করবেন, আর এক্সটেরিয়র মূলত অন্য লুমিয়ন হতে পারে, ইনস্কেপ হতে পারে, এরকম আপনার রেন্ডার ইঞ্জিনে রেন্ডার দেয়। তো ভিরেতেও যে হবে না ব্যাপারটা এরকম না, ভিরেতেও কিন্তু এই রেন্ডারটা দেওয়া যায়। তবে ভিরেতে মনে করেন একটা রেন্ডার হইতে যখন আপনি ফাইনাল রেন্ডার দিবেন তখন ও একদিনও টাইম লাগে যায়। একদিন লাগে, 6 ঘন্টা লাগে, 7 ঘন্টা লাগে, 8 ঘন্টা লাগে। আর স্কেচআপ ওইটা পাইতেছেন আপনি 1 মিনিটে, 2 মিনিটে, হাইয়েস্ট 5 মিনিটে। 5 মিনিটে আপনি যে রেন্ডার আউটপুটটা পাবেন লুমিয়নে, ওইটা কিন্তু আপনি স্কেচআপে পোস্ট প্রোডাকশন করেও পারবেন না। দ্যাট মিনস ফটোশপ বা অন্য সফটওয়্যার দিয়ে এডিট করেও কিন্তু ওই রকম বেটার ফিল পাবেন না, এবং সময় ওয়েস্টেজ হয়, পিসি কনফিগারেশন ভালো লাগে। ওকে, তাইলে আমরা ইনশাল্লাহ স্কেচআপ আজকে শেষ হবে। আজকে তাইলে আমরা আসলে শুরু করি। ওকে, আমি এখান থেকে স্ক্রিন শেয়ারটা দিচ্ছি আগে। ওকে ওকে আচ্ছা, তা আশা করি স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। প্রিভিউয়ার্স ক্লাসে আমরা এতটুকু দেখছি, এতটুকু দেখার এখন আমি চাইতেছি, যেহেতু আমার শুরুতেই আসলে একটা কমিটমেন্ট ছিল যে আমি আসলে ফুটিং সহ 3Dটা দেখাবো, তাই মনের ভিতর একটু খারাপও লাগতেছে যে আসলে ফুটিং সহই আমি দেখাই, যেরকম অ্যাকচুয়াল আসলে আমাদের কাজটা হয়। তা আমি এখান থেকে রাইট ক্লিক করে এটারে আমি প্রথমে হাইড করলাম, যেটা ওকে। হাইড করার পর এখন আমি এখানে আমার ক্যাট ফাইলে আসবো। ক্যাট ফাইল আসার পর এখান থেকে আমার ফুটিং লেআউটটা আমি নিয়ে নেব। ওকে, সেটা কীরকম, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করি। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমি ডাবল এন্টার দেবো। ওকে, ডাবল এন্টার দিয়ে ও বলতে যে কোথায় তুমি সেভ করবে। তা আমি এখানে আগে যেখানে সেভ করছি এখানে আমি লিখবো যে ফুটিং লেআউট প্ল্যান, FOOTING ফুটিং, LAYOUT লেআউট প্ল্যান, PLAN ফুটিং লেআউট প্ল্যান। ওকে, ফুটিং লেআউট প্ল্যান লেখার পর এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে, আমার ফুটিংটা কিন্তু ওখানে চলে গেল। আচ্ছা, তারপর আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্টটা কিভাবে, এখানে আসব, এখানে আসার পরে আমরা এখান থেকে এটা নিব। ওকে, এখান থেকে এটা নিব। সেম প্রসিডিউর আমি কই আছে ফাইলটার লোকেশনটা আমার খুঁজতে হবে। তো আমি লোকেশনটা আগে খুঁজি, কোথায় আছে আমার ফাইলটা। ওকে ওকে ওকে, আমি এখান থেকে যদি আসি, ওকে, এখানে তো আমি দেখতেছি না ফাইলটা রাখলাম কোথায়। ফাইল আচ্ছা, এখান থেকে আমার দিতে হইবে এই যে DWG ফাইল দিতে হইবে, তাইলে আসবে। এই যে এখানে আসছে, এখানে আইসে আমার এখানে ফুটিং লেআউট প্ল্যান আমি দিলাম। আমি এখান থেকে কি করতে চাই না, এটার তো আমি এটা চাই না। এখান থেকে আমি জাস্ট এরকম করে আমি এখানে আসবো। এখানে আইসে আমি কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এখান থেকে আমি ফুটিংটা দিব, দিয়ে জাস্ট ইম্পোর্টে দেব। আচ্ছা, ভুল হয়েছিল, এখানে জাস্ট ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পর আমার এখানে ফুটিংয়ের এই সাইজটা চলে আসছে। ওকে, আসার পরে আমি এটার কি করব, ইমপ্রেস করব। আচ্ছা, আমি কাজ করি, আমি এখানে এইটা রেখে বাকিগুলো সব আমি হাইড করে দিই, সেইটাই ভালো হবে। কারণ এইটা আমার এখানে আমি এটারে শিফট প্রেস করে এটার আমি এখান থেকে বাদ দিব। ওকে, বাদ দিয়া পরে বাকিগুলো আমি এখান থেকে রাইট ক্লিক করে এখানে আমি জাস্ট হাইড করে দিলাম। ওকে,
তাহলে এটা আমার হাইড হয়ে গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এখন আমার এখানে যে ফুটিংগুলো আছে এই ফুটিংগুলো আমি দিব। তার আগে আমার এখানে একটা জিনিস লাগবে, সেটা হলো আমার এখানে ফুটিং শিডিউলটাও আমার দরকার হবে, কারণ ফুটিং শিডিউল না ছাড়া তো আমরা আসলে কাজই করতে পারবো না। সেটার জন্য আসলে নয়তো এরকম করলে আমার একটু সময় বেশি লাগবে। আচ্ছা, আমরা F1-এ আসি। F1-এ ডেপ্থ হলো যাইয়া 2000। F1-এ ডেপ্থ হলো 2000। তা F1 আমার কোনটা কোনটা? F1 হলো 1টা 2টা 3টা 4টা। F1 হলো আমার 4টা না? ওকে, F1 4টা। ওকে, তাইলে আমরা F1টা আগে করি, একটা একটা করি, নয়তো বা এখান থেকে আমি আর এন্টার দিব। আর এন্টার দিয়ে এটারে নিব, এটারে নিব। ওকে, এটারে নিব এবং এটারে নিব। ওকে, নেওয়ার পর এটা আমার কি, এটা তো আমার 0 লেভেল, ঠিক না? এটা আমার 0 লেভেল, কিন্তু এই 0 লেভেল এটা আমার হলো যাইয়া 0 লেভেল। 0 লেভেল থেকে আমার নিচে কত? এটা হলো 2000। ওকে, আমি এখান থেকে দিলাম 2000। ওকে, এই 2000 হবে আমার এই ফুটিংয়ের বটম, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কাজ করি। আমরা এটার কাজ করি, সেটা কি হতে পারে? আমরা এখান থেকে যদি এটারে ধরি, কত হইল এটা? ওই যে ভ্যালু কন্ট্রোল বক্সে 2000। ওকে, ওকে 2000। ওকে, আচ্ছা। তা আমার 2000। এখন আমার আসবে যে F1-এ আমার থিকনেস কত। ওকে, তা আমার এখানে থিকনেস কত আছে? থিকনেস আছে আমার। আচ্ছা, আমরা আর একটা কাজ করি, সেটা হলো এখানে SNI, সরি, আমরা একটা বুদ্ধি করি। সেটা কীরকম? এখান থেকে স্ন্যাপিং টুল দেব, SNI। ওকে, এখান থেকে নিউ এটারে নিব। নেওয়ার পরে এটার আমি এখান থেকে সেভ অ্যাজ করব। ওকে, সেভ অ্যাজ করে এখানে ডেস্কটপে রাখি। ওকে, ডেস্কটপে রাখার পরে এখন দেখি এখানে এটা আসে কিনা। আসলে তো আমাদের আর পরিশ্রম লাগবে না। এখানে আসবো, এখানে এসে আমি কি করতে চাই, এটার আমি ইম্পোর্ট করব। সেটা কি রকম? এই যে আমি এখানে আসি, এখানে আসার পরে আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপ কোথায় আমার? এই যে ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পরে এই যে আমার ইমেজটা আছে। ওকে, ইমেজটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। এখন ও বলতেছে তুমি এটা কীরকম চাও? মনে করেন আমি এটা এরকমই চাই, এটার অনেক বড় চাই। তারপর এটার আমরা রোটেটও করতে পারি। এখান থেকে এক্সিস লক করে এটারে আমরা রোটেট করেন। কত ডিগ্রিটা রোটেট করে? আমি 90 ডিগ্রিতে করলাম। ওকে, তাইলে কিন্তু ও একবারে আমার দাঁড়াই রয়েছে। আচ্ছা, তো এখানে আমার F1-এ আমার কি হইলো? F1-এ হলো আমার 2000 ডেপথ, 2000 ডেপথ আর 400 হলো থিকনেস। তা আমরা তো 2000 আগেই দিছি। তা আমরা এখান থেকে কী করবো? টি দেব, টি ইন্টারনে আমরা এখান থেকে। তাহলে 2000 এগুলো 400 থিকনেস যায়, তাইলে কিন্তু আমার এখানে থাকে 1600। দ্যাট মিনস আমি এখান থেকে এটারে 1600 এদিকে দিলেই হচ্ছে। ওকে, 1600। ওকে, 1600 দিলাম, ঠিক আছে। আচ্ছা, 1600 দিলাম। ওকে, আচ্ছা, 1600 দেওয়ার পরে সেম প্রসিডিউর আমরা এগুলোও কিন্তু ওই একই 1600, এটাও 1600। ওকে, এটাও আমার 1600। তারপর আমি এখান থেকে আমি কলাম নিব। সেটা কীরকম? এখান থেকে আর প্রেস করেন, এখান থেকে আর প্রেস করেন। ওকে, সেম প্রসিডিউর, এখান থেকে আর প্রেস করেন। আচ্ছা, এখান থেকে আপনি আর প্রেস করেন। আচ্ছা, ওকে, তারপর এটাকে পি প্রেস করেন, পি প্রেস করে এটার আপনি এখানে দেন। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
এইটা গেল আমার F1। তাইলে আমি যদি বাকিটা করতে চাই তো এইটারও কিন্তু আমি ওরকম একটা সিস্টেম করতে পারি। সেটা কীরকম, আমি যদি এইটার এই করি, এইটার আমি যদি এখান থেকে SNI এটা ধরে আমি এখান থেকে যদি এটারে নিই, ওকে, এটারে আমি একটু কাছে নিয়ে নিই, তাইলে ভালো হবে না। ওকে, আমি এখান থেকে এটাকে ধরবো, ধরে SNI এটা নিব, নেওয়ার পরে এটারে আমি এখান থেকে এটা ধরে নিচ্ছি। ওকে, ধরে নিয়ে এটাকে আমি সেই বেস করছি, সেম আমি কোথায় ডেস্কটপে করি। ওকে, আমি এখান থেকে কতগুলো F দিয়ে দিলাম। ওকে, সেম আমি এখান থেকে যদি ওইটারেও আবার নিয়ে আসি, ফাইল থেকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমি যদি এখান থেকে এটা ডেস্কটপ থেকে এখানে নিয়ে আসি। ওকে, ওকে, তারপর আমি এটারে যদি এখানে রাখি। ওকে, ওকে, তারপর যদি আমি এটাকে বাড়াই, এটা কিন্তু আমি বাড়াইতে পারি, এটা স্কেল করি, আমি আরো বাড়াই। ওকে, এখন কিন্তু আমি এখানের দিকে দেখতেছি। তাইলে F1 গেল, তারপর আমাদের এইটা কি F2 F3 F2, তার মানে এইটা আমার এই দুইটা F2। তা আমি এখান থেকে আর এন্টার দিব। তাইলে এখন আমার জানতে হবে যে F2 আমার ডেপথ কত। F2 ডেপথ হচ্ছে 1800। তার মানে আমি এটারে আবার, এটা তো আমার আছে 2000, তাই আমি এখান থেকে টি প্রেস করে এটাকে 200 উপরে উঠাইলেই হচ্ছে নাকি, এখানে 200 উপরে উঠাই। ওকে, তাহলে এটা আমার কত 1800। তাহলে আমি এখান থেকে এটারে ডিলেট দিই, নয়তো ও ঝামেলা করবে আবার। ওকে, এটারও ডিলেট দিই। ওকে, তা আমার এখানে কোনটা, এটা রাইট। এখান থেকে আমি আর প্রেস করব, আর প্রেস করে এটারে ধরবো, তারপর এটারে ধরবো, এই দুটোই তো আমার F2, ঠিক না। আর এটাকে আমি পি প্রেস করব, পি প্রেস করে নিচে কত আসবে 1800। ওকে, সরি 1800, 1800 এটা দিলাম, সেম প্রসিডিউর এটা দিলাম। আর আমার কোনটা, আচ্ছা আমরা একটা সিরিয়াল শেষ করি, নয়তো বা এটা আমরা আউলিয়ে ফেলব। ওকে, আর এখানে আমার থিকনেস কত, F2 থিকনেস হলো 450। তার মানে 1800 তে 450 যায়, তাইলে থাকে 1350। ওকে, তাইলে আমি এখান থেকে এটাকে আবার পুশফুল করব, পুশফুল করে এটারে আবার কত দিব, 1350। ওকে, সেম। ওকে, আর এখানে আমি আর প্রেস করব। ওকে, আর প্রেস করে এটারে ধরবো, আর এটারে ধরবো, ধরার পরে আমি এখান থেকে কি করতে পারি, এটাকে এখানে নিব, আর এটাকে এখানে। ওকে, ডান। তারপর আমার এখানে কি আছে, আমরা এক এক লাইন শেষ করি। এটা হলো F3, তাহলে এটাও F3, এটাও F3, এই বাকিগুলো সব F2। ওকে, তাইলে এই দুইটা F3 আর বাকিগুলো সব F2। আচ্ছা, তাইলে আমার ভালো হইলো, এগুলো সব F2। তাইলে আমরা কাজ করে আমরা এখান থেকে আর প্রেস করলাম বাবা। ওকে, 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 এটার আমি পি নিলাম, পি নিয়ে এদিকে দিলাম 1800। ওকে, ওকে, তারপর এদিক কত আসবে 1350। ওকে, 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 ঠিক আছে। তারপর এখান থেকে আমার আবার এই কলাম আসবে। ওকে, 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 আচ্ছা। তারপর আমি এখান থেকে এটারে নিব, সেম প্রসিডিউর, আমি এটার এখান থেকে নিব, এটার এখান থেকে নিব, এবং এটার এখান থেকে নিব। ওকে, আচ্ছা, আরও দেখি আমাদের F2 আর কোথায় আছে। ওকে, এটা গেল, এইগুলো সব F2, এটাও F2, এইগুলো সব F2।
ও বাকি সব বলা চলে F2 খালি এই দুইটা ছাড়া। আচ্ছা এইগুলো হলো F4 না, তাহলে F3 ওইগুলো 3 না। আচ্ছা আমরা এক এক করে করে নয় আউলাই ফেলবো। ওকে এই দুইটা আমাদের F3, তা আমরা আগে F3 করি। ওকে এখান থেকে আর নিলাম। ওকে সেম এখান থেকে আমি এটারেও নিলাম। ওকে নেওয়ার পরে F3 আমার ডেপথ কত? F3 ডেপথ হলো আমার 1600 আর থিকনেস হলো 500। ওকে তা আমি এখান থেকে এটাকে নিলাম 1600 1600। ওকে সেম প্রসিডিউর এটা নিব, তাই 1600 গুণে 500 গেল, তাই 1100, এদিকে আসবে 1100। ওকে ওকে আর এখান থেকে আমি এটারে আর প্রেস করতে পারি। আর প্রেস করে এখান থেকে আমি কি করব, এটারে নিব, সেম আমি এটাকে নিব। ওকে আর এটারে আমি এখান থেকে প্রেস করে এটার সাথে মিলাবো, এটার সাথে মিলাবো। ওকে ডান। তারপর আমার এটাও আসবে F2-তে, এখান থেকে আমি আর নিব। ওকে আর নেওয়ার পরে আমি এখান থেকে এটা নিব, এটা নিব, এগুলো সব F2 আমার। ওকে ওকে এখানে দুইটাও না F2, হ্যাঁ দুইটাও F2। এখান থেকে আমরা এটা নিতে পারি, সেম এটা নিতে পারি। ওকে সেম এটা নিব, সেম এটা নিব। ওকে ডান, ঠিক আছে। আর এই পাশের এই দুইটাও F2। ওকে তা আমাদের এটাও F2। ওকে এটাও F2। আচ্ছা তা আমরা এখানে কাজ করতে পারি কি, এগুলো সব আমাদের ডেপথ কত আমরা তো আগেই জানি 1800। ওকে 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 এগুলো আমরা সব নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে তারপর আমরা এখান থেকে এটা আমার কত আসবে, 1350। ওকে সেম প্রসিডিউর, সেম প্রসেস, সেম প্রসেস, সেম 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 সেম। ওকে তারপর আমরা এখান থেকে এটাকেও নিতে পারি। ওকে 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 ঠিক আছে। আর কি আছে আমার এখানে, এটাও আছে আমার এখানে আছে, এখানেও আছে। ওকে আচ্ছা তারপর আমার কি আসবে, আমার এখানেও তো আছে, রাইট। ওকে আচ্ছা তারপরে এটারে আমরা এখান থেকে এটারে নিয়ে নেব। ওকে আচ্ছা 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 ওকে ওকে তাইলে আমাদের এটাও হয়ে গেল। তারপর আমরা জানি আমাদের এটা হলো F3, সেটার জন্য আমি এটাকে এখান থেকে নিতে পারি। ওকে ওকে F3 এরই হলো 1600, এটা আমরা আগেই জানছি। এদিকে আমরা দিব কত, সরি 1600। ওকে সেম প্রসিডিউর, এটারও আমি 1600 দিব, আর এদিকে আমি কত দেব, 1100। ওকে 1100, এদিকে আমি কত দেব, 1100। আচ্ছা তারপর আমার আর কিছু, আচ্ছা এখানে ওকে তো আমি এখান থেকে এটার কি করব, এখানে আমি আবার এটার নিতে চাই। ওকে ওকে ঠিক আছে। তারপর এটারে আমি এখান থেকে এটারে ধরবো, সেম প্রসিডিউর, এটা এখানে ধরবো। আচ্ছা আচ্ছা তাহলে আমার এগুলো ডান। এখন আমার এখানে কি আছে, এখানে আছে F4 দুইটা না, F4 আমারই কত, F4 হলো আমার
2200, ডেপথ 2200 আর থিকনেস 550, F4 এর ডেপথ 2200, রাইট? ওকে, আর নিলাম এখান থেকে, ওকে, এখান থেকে আর নিলাম, ওকে, এটার আমি পি প্রেস করে 2200 আর থিকনেস হলো 550, তাহলে 22 গুণে 5 গেলে কত থাকে? 1650, এখান থেকে এটা আসবে 1650, কি হবে? মাইনাস হবে। ওকে ওকে, আর এখান থেকে এটা আমার কি হবে? এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে। ওকে, তারপর এটা আমার কি হবে? এখান থেকে আমি এটারে নিব, ওকে, সেম প্রসিডিউর, আমি এখান থেকে এটাকে নিব। ওকে, ডান, ঠিক আছে। তারপর আমার আসছে কি? আমার আসে কম্বাইন ফুটিং 1, এটা কোনটা? কম্বাইন ফুটিং 1 কোনটা? এইটা 1, এইটা 2। আচ্ছা, আমরা এখানে 2টা দেখি। 2টা আমরা 1-এ দিছি কত? 2800, 300 নাকি? ওকে, তা আমরা এখান থেকে আগে এটাকে রেক্ট্যাঙ্গেলটা নিই। এই যে এটা আমার এখান থেকে আসবে কত? 2800, প্রিন্টার এদিক কত? 2800, 2800। ওকে, 2800, এইটা হবে কত? 300। ও, এখানে আবার কত? আচ্ছা থাক, এটা আমরা আচ্ছা বুঝাইয়াই দিই। এখানে আমাদের এখানে সেকশনে আসতে হবে। 2800 হলো টোটাল। 2800-র ভিতর আমার আমি যখন এখানে ক্যাট ফাইল আসবো, ওকে, ক্যাট ফাইল আসাবার এখানে সেকশনে যে 3 ইঞ্চি একটা সিমেন্ট কনক্রিট আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তা আমরা কাজ করি, সেটা আমি এখান থেকে পি প্রেস করে ওকে, আমি এখান থেকে টি প্রেস করলাম। ওকে, টি প্রেস করে 75 নিলাম। ওকে, সরি, এখান থেকে এটা আমি কত নিব? 75। ওকে, 75 নেওয়ার পরে এটার আমি এখান থেকে এটারে নিলাম। ওকে, এটার আমি মেক গ্রুপ করলাম। ওকে, মেক গ্রুপ হয়ে গেল। আর আমি এখান থেকে আর আমি আরেকটা নিলাম। ওকে ওকে, ডান। এখান থেকে আমার ই হবে কোনটা? এটা হবে আমার কে? সিসি। তারপর এই সিসির উপরে হবে আমার ম্যাট স্ল্যাব, এটাই তো নাকি? সিসির উপরে আমরা ম্যাট স্ল্যাব করছি না? দেখি এখানে কি করছি। এখানে আমরা আর একটা কাজ করছি, সেটা হলো আমাদের যেটা সিসি, এই যে আমি এখানে দেখাই, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এখান থেকে যে এই লাইনটার সাথে কিন্তু আমার এটা বাড়তি আছে। এদিকে আমরা এই সিসিটা আর একটু বাড়তি রাখছি। এই যে কত? 150, কারণ যাতে এই ম্যাট স্ল্যাবটার কোনো পানি টোয়াই না পড়তে পারে, ঠিক আছে? ওকে, সেটাও আমরা কিভাবে করব? আমরা এখান থেকে এটার ভিতরে ঢুকবো। ওকে, ঢুকে আমরা এখান থেকে এদিকে কত? 150, এদিকে 150, এদিকে 150 আর এদিকে 150 বাড়াই দিলাম। ওকে, ডান, ঠিক আছে। তারপর এখানে হবে এইটা। ওকে, এখান থেকে আমি এটারে যখন এটার সাথে মিলাবো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু চারপাশে আমার বাড়তি থাকবে, এই যে 150, ঠিক আছে? এইটা হলো আমার সিসি। এটা কোথায়? এই যে এখান থেকে কত? 150-ই থাকার কথা, এই যে 150। ওকে, আর এটারে আমি এখান থেকে, তাইলে এটা আমার কত হবে? এখান থেকে কত থিকনেস? কত? মেবি 300। ওকে, আমি থিকনেসে যদি এখানে আসি, সরি, এখানে আমার থিকনেস কত? থিকনেস 300। তা আমি এটারে এখান থেকে টি প্রেস করব, টি প্রেস করে আমি এখান থেকে 300 দিয়ে দিলাম। ওকে, 300 দেওয়ার পরে আমি এটাকে কি করতে পারি? এখান থেকে পি প্রেস করতে পারি। পি প্রেস করার পরে এটার আমরা এখান থেকে কি করব? মেক গ্রুপ করব। ওকে, আজকে মানুষের লাগে ওদা না রাখলে কিন্তু এরকমই হয়, কেউই আসে নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার এখান থেকে এই যে কলাম আছে সেটা কি রকম? আর ইন্টার দেব এখান থেকে
এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর এটা নিব। ওকে, সেম আমরা এটারে নিলাম। ওকে, আর সেম আমি এটাকে এখানে নিব। ওকে, এটার আমি পি প্রেস করব, পি প্রেস করে এখান থেকে আমি এটারে নিব। ওকে, ডান। সেম আমি এটাকে এখান থেকে নিব, সেম আমি এটাকে এখান থেকে নিব। ওকে, সেম আমি এটাকে এখান থেকে নিব। ওকে, তাইলে এখানে আমরা এই কলামগুলো আমাদের আলাদা করতে হবে, কারণ কলামের সাথে আমাদের কি আসবে, ওয়াল আসবে। এজন্য কিন্তু আমরা এটাকে মেক গ্রুপ করলাম। ওকে, ডান। ঠিক আছে, তারপর আসবে আমার ওয়াল। এটা কি হবে, আমার ওয়াল। সেটার জন্য আর এখান থেকে এটা নিতে পারি আমরা, সেম প্রসিডিউর এটা নিতে পারি, সেম এটা, সেম আমাদের এটা আসতে পারে। ওকে, তারপর আমরা এখান থেকে এটারে ধরতে পারি, সেম এটা ধরতে পারি, এটা ধরতে পারি। এটা কিন্তু আমাদের কি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ওকে, তারপর আমরা এখান থেকে এটারে ধরতে পারি, এখান থেকে এটারে ধরে নিব, এখান থেকে এটারে ধরে নিব, সেম এটারে ধরে নিয়ে জাস্ট আমি মেক গ্রুপ করে নিলাম। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা, তারপর আমার কি আছে, তারপর আমার আছে এখানে লিফট মেশিন রো। ওকে, সরি, এখানে আমার আর কি আছে, লিফট মেশিন। লিফট মেশিন কোনটা, এইটা। তা আমি লিফট মেশিনে আছি CF2-তে, এটা আমরা 1800 দিছি, আর থিকনেস 300। তাই এটাও আমাদের, এটা আমরা কিছু ডিটেলস করি না, একরকমই হবে। ঠিক আছে, তা আমরা এখান থেকে আগে, আর এখানে আমাদের আরও একটা ভুল হয়েছে, সেটা হলো আমাদের এই ফুটিংয়ের নিচে আমরা কি এই সিসি দিছি না, ফুটিংয়ের নিচে কি আমরা সিসি দিছি, এই যে এখানে 3 ইঞ্চি সিসি আছে, এই সিসিটাও কিন্তু আমাদের দেওয়া হয় নাই। আচ্ছা, এটা আমরা দিব, কারণ এটা আমাদের, আচ্ছা ওকে, ওকে, ওটা আমরা পরে দিচ্ছি। আচ্ছা, তা আমরা এখান থেকে এটাকে আর প্রেস করি, আর প্রেস করে আমি এখান থেকে কি করি, পি প্রেস করি, পি প্রেস করে আমি এখান থেকে 3 ইঞ্চি নিয়ে নিই। ওকে, দ্যাট মিনস 75। ওকে, এটার আমরা মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে এখান থেকে আমি একটা টাইপ মেজার টুল নিব, নিয়ে আমি এখান থেকে কত দূরে যাবে, 1800। ওকে, সরি, 1800। আচ্ছা, 1800 দূরে যাওয়ার পর এইটা আমি এখান থেকে এটাকে নিব। ওকে, এটাকে নিয়ে এখান থেকে আমি এটার এখানে দিব। ওকে, নেওয়ার পরে সেম প্রসেস আমি এখান থেকে, এটা আমার কত, তাইলে এটা আমার আরও 75 150 বাড়বে, কিন্তু এখানে 150 আমি বাড়াইতে পারতেছি না, কারণ আমার এখানে জায়গাই নেই, এই জন্য এটা আমি চাইলেও বাড়াইতে পারবো না। ওকে, তা আমি এখান থেকে আবার এটারে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে পি প্রেস করে এই বরাবর নিলাম। আর কি করব, এখান থেকে যে সাইডে বাড়ান যায় ওই সাইডে আমরা বাড়াই দেবো। ওকে, এদিক কিন্তু 150 আমার বাড়ান যায়। ওকে, সেম প্রসিডিউর এটাও আমি এখানে বাড়াই দিব, এটাও আমি এখানে বাড়াই দেবো। আর এটা কিন্তু আমার বাড়ান যাচ্ছে না, কারণ এখানে জায়গাই কম, তো এটারও আমরা হালকা একটু বাড়াই দিতে পারি। যেমন হালকা আমরা 50 হয় না, না আমরা 25 বা আমরা এরকম হালকা বাড়াই দিলাম। ওকে, ডান। ঠিক আছে, ওকে, আর এটা আমার কি হবে, এখান থেকে টি প্রেস করে এটা আমাদের থিকনেস কত, আমরা এখন আসবো এখানে, এটার থিকনেস কত আমাদের 300। ওকে, তা আমি এখান থেকে টাইপ মেজার টুল নেব, টি, টি নিয়ে আমি এখান থেকে এটার কত দেব, 300। ওকে, সেম প্রসেস আমরা এখান থেকে এটারে নিব। আচ্ছা, নেওয়ার পর এটার আমি মেক গ্রুপ করব। ওকে, মেক গ্রুপ করার পরে তারপর আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিব আর। ওকে, সেম এটারে নিব আর। ওকে, সেম এটাকে নিব। ওকে, সেম এটাকে নিব। আচ্ছা,
নেওয়ার পরে আমরা এখান থেকে এটারে নিতে চাই, এখান থেকে এটারে নিতে চাই, এখান থেকে এটারে নিব, আর এখান থেকে আমরা এটারে নিব। ওকে, আর এটারে আমরা কি করব, মেক গ্রুপ করব, এটারও মেক গ্রুপ করব, মেক গ্রুপ করব, মেক গ্রুপ করব। ওকে, আচ্ছা, তারপর আসবে কি আমাদের ওয়াল। সেটার জন্য আমি কি করতে পারি, এখানে আমি আরইসি ইন্টার দিব। ও এখানে আমাদের আরও কাজ, বিমও তো ছিল না, সেগুলো আমরা পরে দিয়ে নিন, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আমাদের বিম আছে, কিন্তু আমরা বিমটা আমাদের একটা ভুলই ছিল। ওকে, থাক, সমস্যা নেই। ওকে, আমি এখান থেকে এটারে নিতে চাই। ওকে, আর এখান থেকে এটারে নিব। ওকে, থাক, বিম দেওয়া উচিত ছিল। আচ্ছা, ওকে, এটারে নিব, সেম প্রসেস, এটারে নিতে চাই, সেম আমি এটারে এখানে নিব, সেম নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এটারে আমি মেক গ্রুপ করলাম, এটারে মেক গ্রুপ, এটারে মেক গ্রুপ, এটারে আমরা মেক গ্রুপ করে নিলাম। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমাদের যে মেজর ভুলটা সেটা হলো আমাদের এখানে এখান থেকে আমি এগুলা সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, এগুলো তো আমার ব্লক করা না, যা আমার খাইছে রে। আচ্ছা, কেমন করি, আচ্ছা, আমরা এই টোটালটা একটা ব্লকে রাখি। ওকে, আমরা এটা ছাড়া একটা ব্লকে রাখি। ওকে, মেক গ্রুপ। এখন আমি এটার উপর একটা কাজ করতে চাই, সেটা কিভাবে, এখান থেকে এটারে নিব। ওকে, 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 আচ্ছা, 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 ওকে, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটার কাজ করতে চাই। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওকে, ওকে, হ্যাঁ, ভালো ভালো আছেন ভাই। ওকে, ওকে, আচ্ছা, শুনতেছেন আমার কথা? জি ভাইয়া, শোনা যাক। আচ্ছা, ওকে, তাইলে আর আচ্ছা, তা আমরা একটা মিস্টেক করে ফেলাইছিলাম, নিচের সিসিটা দিতে মনে নাই। এখন আমরা সেকশনে দেখতেছি নিচে আমাদের সিসি আছে, এই জন্য আসলে এই পরিশ্রমটা করা। আচ্ছা, আমরা দেখি কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই। আচ্ছা, এটার আমরা কত দিব, 75, মানে 3 ইঞ্চি। ওকে, ওকে, আচ্ছা, ওকে, এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের মেক গ্রুপ করতে হবে। মেক গ্রুপ। ওকে, আর এটারে আমাদের কোথায় নিতে হবে, এখানে নিতে হবে। সেম প্রসিডিউর, এটা এখানে নিতে হবে, এখানে নিতে হবে, এখানে নিতে হবে, আর এটার আমরা এখান থেকে এখানে নিব। সেম, এটা ঝামেলা করছি। এটারে আমার কাজ করতে হবে কি, এখান থেকে আমার এটার ভিতরে ঢুকিয়া
আলাদা আলাদা, যেহেতু আমাদের এখানে ঝামেলাই করছে, কারণ সময় লস হয়ে যাবে। ওকে, এটা আমার এখান থেকে উপর উঠে দিতে হবে। ওকে, সেম, কারণ এক একটার তো মাপ আমার এক এক রকম, ঠিক না? ওকে, ওকে, আচ্ছা, সেম আমার এখানে কি আমি নিচ্ছি? এখানে আমি নিই নাই হয়তো বা, এখান থেকে এটারে নিব, নেওয়ার পর এটা আমার কত হবে? 75। ওকে, 75। ওকে, 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 সরি, এটা হলো নিচে 75। তাহলে এখান থেকে আমি এটা ধরলাম, এটার মেক গ্রুপ, সেই এটা ধরলাম মেক গ্রুপ, মেক গ্রুপ, মেক গ্রুপ। ওকে, এবং এটাও ধরলাম, এটাও আমরা মেক গ্রুপ করব। ওকে, ওকে, মেক গ্রুপ করার পরে আমরা কি করব? আমরা এখান থেকে এটারে নিচে নামাই দেব, যেটা আমরা বুলের মাসুল দিচ্ছি এখন, ঠিক আছে? মানে এইটা আমরা সিসিটা যদি আগে দিতাম তাইলে আর আমরা এখন সেকশন, এই জন্য আমরা সবসময় চোখ কান খোলা রাখে কাজ করবো, নয়তো আমাদের কিন্তু এই ভুলটা কিন্তু সাফার করতে হয়। এটা আমাদের যখন ফিজিক্যালি কাজ করেন তখনও কিন্তু এই ভুলটা থাকে বেশিরভাগ। ওকে, যেমন আমি এই মনে করেন এখন সময় ওয়েস্টেজ করতেছি, কারণ ড্রয়িং অনুযায়ী যদি আমরা না করি তাইলে কিন্তু আসলে ব্যাপারটা ভালো লাগবে না। ওকে, ওকে, ঠিক আছে। এখন আমার এখান থেকে এইটা আবার কে এটা ইমপ্রেস করব, ইমপ্রেস করে এটা এখান থেকে উঠাবো। ওকে, সেম প্রসিডিউর, এটার এখান থেকে উঠাবো। ওকে, সেম প্রসিডিউর, এটার এখান থেকে উপর উঠে দিব। সেম, ওকে, কারণ এদিকে আমাদের একটু সহজ হবে, কারণ এগুলোর মাপ আমাদের এখন মুখস্থ। এখন আমরা এইটা ধরবো, এটা কিন্তু আমাদের একই জিনিস, এটাও আমাদের এক, এগুলো আমাদের পয়েন্ট ঠিক রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর আমি এখান থেকে কপি করে দেবো প্রতিটা। ওকে, ওকে, আমাদের সবটা কিন্তু সারফেস টানা উচিত ছিল না, এটা কিন্তু আমাদের এক না, ঠিক না? আমাদের এটা এক এবং এটাও এক। ও আচ্ছা, এখানে ভুল তো আছে, কি বলবো? বলটা হলো আমাদের এখান থেকে যদি আমরা এটারে নিই, এটারে যদি আমি এখান থেকে ইমপ্রেস করে এখানে নিই, এটা আমাদের কত? এটা আমাদের টোটাল হবে, এটা তো আমরা উপর উঠাইছি, রাইট? আমাদের তো এটা 3 ইঞ্চি উপরে উঠবে, আমাদের তো ডেপ ঠিকই থাকবে, ঠিক আছে?
তা আমরা যদি এটা আমরা উপর উঠাইছি না, এগুলো সব উপর উঠাইছে, এগুলোও তো আমাদের উপর উঠাইতে হবে তাই। আচ্ছা আমরা কাজ করি, সেটা হলো আমাদের ডিলিট প্রেস করে আমরা এখান থেকে এই যে F2 যেগুলো আছে আমরা এগুলো যদি সিলেক্ট করি, ওকে সরি পুরোটা সিলেক্ট হয়েছে, এটাও F2 এবং এগুলো আমাদের F2, ওকে এই দুইটা আমাদের F2 এবং এই দুইটা আমাদের F2 ছিল। আচ্ছা আর এটাও ছিল F2 এবং এটাও ছিল F2, ওকে এগুলো তো 3 ইঞ্চি আমাদের উপরে যাক, কারণ আমরা জানি সিসি সহ কিন্তু হাইট হয়, ঠিক না? এটার আমরা এখান থেকে 3 ইঞ্চি এই করে ধরছে না, 3 ইঞ্চি উপর উঠবে, দ্যাট মিনস 75, ওকে এখন ঠিক আছে। এখন এইগুলো এখানে বসবে, এটা কি আমি উঠাইছি 75, হয় দুটো ধরছিলাম না। এখন আপনার এটা আমার এখানে নেট প্রবলেম, তো ভিডিওটা দিয়ে দেন বুঝছেন। ওকে আমরা এখান থেকে যে কোনো সময় শেষ হায়রে আল্লাহ। ওকে 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 আচ্ছা ওকে 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 আর আমরা এগুলো এখান থেকে উপরে উড়িয়ে দিতে পারি, ওকে সেম আমরা এটাকেও কিন্তু এখান থেকে, ওকে ডান। এই যে আমার এখন আমাদের F1 তো আমাদের এখানে আছে, রাইট? ওকে এখান থেকে এটাকে আমি এখান থেকে কি করতে পারি, কি একটা ফেরাইতে আছে, তো এটাগুলো আগে উঠাই নিতে হবে, নয়তো মিসিং হয়ে যাবে। ওকে এখান থেকে এই সারফেসগুলো আমরা ডিলিট দিই, ভুলটা মারাত্মক ভুল হয়ে গেছে। ওকে আচ্ছা থাক, ওরকম থাক, পরে দেখতেছি। আচ্ছা তা আমরা এখান থেকে ধরে এই সারফেসটাকে ডিলিট দিই, ওকে এই সারফেসটারও আমরা আগে ডিলিট দিলাম, ওকে আর এদিক কোন সারফেস আছে না, নাই, ওকে আচ্ছা এটা এখানে দেখো রইল, ওকে আর আমাদের এই পেশেরটা তো তাইলে তো আমার এইটাই হয়, ঠিক না? ওকে এইটা হলে আমরা এখান থেকে কাজ করব, এটাকে আমরা কি করতে পারি, এই দুই পাশের দুইটাকে উপর উঠে না, একটা ঝামেলা হতে হবে। ওকে এটা এখান থেকে উঠবে, সরি এটা এখান থেকে উঠবো এইটা আর এটা, ঠিক আছে? ওকে একটা ধরনের কন্ট্রোল প্রেস করতে হবে আর এটা, ওকে উপর উঠে এটা আমাদের কত উপর উঠবে, ওই যে 75, ওকে ইন্টার দিলাম, 75 উঠলো। 75 ওঠার পরে আচ্ছা ওকে তারপর আমরা এখান থেকে এই দুইটা নিয়ে বসাই দেব, তাইলে কিন্তু আমার এটা ঠিক থাকবে, ঠিক আছে? ওকে ওকে সেম প্রসিডিউর আমরা এটাকে এখানে রাখতে। আচ্ছা তারপর আমাদের বাকি আছে এটাও কিন্তু আমাদের কাছে আছে, ওকে সরি আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরে দোনোটাই আমাদের কত উপরে উঠবে, 75, ওকে 75, ওকে ও আচ্ছা এই জন্য ওইটা উপরে উঠে গেছে, বুঝতে পারছি। আর এখান থেকে এটার এখন আপনি নিয়ে এখান থেকে এটা নেন, সেম এখানে দেন
ওকে আচ্ছা, আর এখান থেকে আপনি এটার মিলিয়ে ডিলিট করুন। ওকে ডান, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, মোটামুটি আমাদের কাজ, ফুটিংয়ের কাজটা ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মিনিট মনে হয় শেষ হয়ে গেছে না? আমি আবার দিচ্ছি। আচ্ছা ওকে, তাইলে আমার এটা গেল। এটা যাওয়ার পরে এখন আমাদের কি আসবে? এখন আমাদের এটা ওকে, আমাদের এখন কাজটা মোটামুটি ওকে আছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা এটা সহ, প্ল্যানটা সহ আমরা এটার একটা জায়গায় নিয়ে আসি। ওকে, যাতে আমরা যে কাজটা এতক্ষণ করছি, কাজটা যে আসলে এত দূরে রাখি। ওকে, দূরে রাখার পর এখন আমরা এখানে আইসা সবগুলো হাইড করি। ওকে, আনহাইড করি, সরি, অল। ওকে, আনহাইড অল করলাম। অল করার পরে এখন আমাদের এই যে ফুটিং দিতে হবে, রাইট? ওকে, তা এটার আমাদের এখন দরকার নেই, কারণ এটা আমরা সবই দিছি। যেটা দরকার এটা আমরা ডিলিট, এটা আমাদের অনেক উপকার করছে। ওকে, তাহলে আমরা কলামের রেফারেন্স কোনটা? আমাদের এইটা কলামের রেফারেন্স, তা আমরা একটা কলামের রেফারেন্স ধরি। ওকে, ধরে আমাদের তো এখন প্ল্যানটা দরকার নাই, ঠিক আছে। আমরা এখান থেকে একটা কপি রাখবো, ঠিক আছে। কপি রাখলে হবে কি, যে আমার এটা কিন্তু কি, যদি ভুল হয় তাইলে কিন্তু এটা আমার থাকবে, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমি কই ধরছিলাম? এই যে এখানে ধরছিলাম, এই যে এটা আমার 0। ওকে, ঠিক আছে। আর এটারে, এটা কিন্তু আমাদের টোটালটা হবে না। আচ্ছা, এটা আমরা ডিলিট দিচ্ছি, ঠিক আছে। ওকে, সরি। ওকে, এটা কিন্তু আমাদের টোটালটা হবে না, ঠিক আছে। ওকে, তাই এই হইল আমাদের মূল ঘটনা। এইভাবে মাটির নিচে এটা এরকম থাকবে। আচ্ছা ওকে, তো আমরা এই প্ল্যানটাও কি করি, সরি, প্ল্যানটা আমরা হাইড করি। হাইড করে এখান থেকে হাইড করতে, এই যে হাইড, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর এগুলো আমরা হাইড করেই দিই, নয় থাক, এরকম থাক, সমস্যা। ওকে, আচ্ছা, এটা কিন্তু নর্মালি এরকম হওয়ার কথা, যে আমাদের এখানে কত সেলাপ কত হবে, আমি একটা করে দেখাই, এরকম করবেন আপনারা। তো এত সময় নিলে এটা আসলে
অনেক সময় যাবে। মনে করেন এখান থেকে আমরা এটারে নিলাম কত, এটা আমাদের কত 125 ইঞ্চি, মানে 125 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি নেওয়ার পর এটা কিন্তু আমার এখান থেকে আসবে, এখান থেকে কিন্তু এইটা হবে, নিচে তো গ্রেড বিমই থাকবে, ঠিক না? এটা এখান থেকে এইগুলা সব এখান থেকে আসবে। আবার এখানে আমরা কি দেখতেছি, এখানে কিন্তু টোটালটা দিলে টোটাল কলামের ভিতর, এটা কিন্তু এখান থেকে এই এল প্রেস করে এখান থেকে এটা ধরতে হবে, ঠিক আছে? তারপর যদি আপনি তারপর এখান থেকে ওকে, এখান থেকে এল প্রেস করে এখানে ধরতে হবে, ঠিক আছে? ধরার পর এই যে এখান থেকে এরকম মিশবে, তাইলে এরকম টোটালটা হবে, এরকম হবে। তাইলে এটা কি একটা অবজেক্ট থাকবে এই যে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু টোটালটা দিতেছি না, তা আমরা ওটাও আনহাইড করি, আনহাইড করছিলাম না, ডিলিট দিলাম, ডিলিট দিয়ে দিছি, সরি ওটা ডিলিট দেব না, আমরা নিয়ে আসবো আসলে আমরা। ওকে, এভাবে আসলে ঠিক আছে, এটা এভাবে সলিড হবে না। আচ্ছা, এখন এখানে আমাদের আর একটা ভুল ছিল, ভুলটা হলো যে আমরা কিন্তু এখন ফুটিং সহই দিছি, এই যে এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আর একটা ভুল আছে, সেটা কি? সেটা হলো যে আমরা কি করতে পারি, ও আমাদের স্টেয়ারটা আমরা কাটি নাই, আমাদের স্টেয়ারের এখানে তো আর ই হবে না, ঠিক না? আমাদের কোন জায়গায় হবে না, সেটা যদি আমি এখানে আর প্রেস করি, আমাদের এতটুকু জায়গায় কিন্তু আমাদের কি হবে না, এই কি বলে স্ল্যাব হবে না, স্টেয়ারের এই জায়গায় কিন্তু আমাদের স্ল্যাব হবে না, ঠিক আছে? ওকে, তা আমরা এখান থেকে এতটুকু জায়গা, তা আমরা এখান থেকে এটার পি প্রেস করে এটার কত নিচে 150 সম্ভবত। ওকে, 150 সেম 150 150। ওকে, এটার আমরা মেক গ্রুপ করে নিব, সেম এটারও আমরা মেক গ্রুপ করব। ওকে, করার পরে আমাদের কাজ হবে আমরা এখান থেকে ধরব, ধরে আমরা এখান থেকে প্রতিটা ইসে বসাই দেব। ওকে, আমাদের এখানে আসবে সেম, এখানে আসবে সেই, এখানে আসবে সেই, এখানে আসবে এবং এখানে আসবে। ওকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারি, সেটা হলো আমরা এইটার এখন হাইড করে দিই, এটা আমার এখন দরকার নেই, ঠিক আছে? বিমটারও আমরা হাইড করি। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এখানে আসব, এখানে আসার পর এখান থেকে আমরা এটা নিব এই পর্যন্ত, আর এটা যখন পর্যন্ত এই পর্যন্ত, রাইট? তারপর এটা আমাদের এদিক কত আসবে 150। ওকে, সেম এটা কত আসবে 150। ওকে, তারপর আমি বের হয়ে দিয়ে এটা আমরা ডিলিট দিলাম, এই যে এটা আমাদের বয়েট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সেম এটার আমরা হাইড করে দিলাম, এটা আমাদের কাজ শেষ। ওকে, সেম প্রসিডিউর আমরা এটার ভিতরে ঢুকবো। ওকে, ঢুকে এটাকে আমি এখান থেকে নিব এবং এটাকে আমি এখান থেকে নিব। ওকে, তারপরে এটা কত হবে আমার 150, সেম এটা আমার কত 150 150। ওকে, ডা তাহলে আমি এখান থেকে এটা ডিলিট দিতে পারি,
আর এটারে আমি কি করতে পারি, হাইড করতে পারি। আচ্ছা, আমার এটা মনে হয় নিতে মনে ছিল না, তার সমস্যা নেই, আমি নিচেরটা ওখানে নিয়ে নিব। ওকে, এটার আমি এখান থেকে ইমপ্রেস করে এখানে ধরবো, ধরার পরে এটার আমি এখানে নিয়ে নিচ্ছি। ওকে, সেম প্রসিডিউর আমি এখান থেকে এটারে নিব আর, ওকে সরি, এখান থেকে এটারে নিব আর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটারে নিব। ওকে, নেওয়ার পরে এটা কত, 150, 150 সেম 150। ওকে, ডিলিট। আচ্ছা, এটাও আমরা হাইড করে দিলাম, সরি কি করলাম, হাইড না। ওকে, সেম প্রসিডিউর আমরা এটাকে কি করব, এখান থেকে এটা নিব এবং এখান থেকে এটা নিব। আচ্ছা, এদিক কত, 150 এটারে আমি ডিলিট দিলাম। ওকে, এটার আমি হাইড করলাম। ওকে, হাইড করলাম। ওকে, সেম প্রসিডিউর এটার আমি এখান থেকে নিব, এটারে আমি এখান থেকে নিব। ওকে, নেওয়ার পরে এদিক কত, 150। ওকে, এটারও আমি হাইড করে দিলাম। ওকে, আর এটা কি, এটা আমি নিয়ে নিই। ওকে, আচ্ছা, এটারও আমি হাইড করি তাইলে পুরো। ওকে, এখান থেকে আমি এটার কি করতে পারি, এখান থেকে এটা নিব। ওকে, আর এখান থেকে এটা নিব। ওকে, তারপর আমি এখান থেকে এটা কত নেব, 150 এবং এটা আমি 150 নেব। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আমি এখানে এডিটে গিয়ে সবগুলো আনহাইড করে দেব। ওকে, এখন কিন্তু আমার এটা সম্পূর্ণটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, এখন আমাদের আসল কাজ হবে, সেটা আমরা যে কোনো একটা করি। আচ্ছা, আমরা এখান থেকে শুরু, আমাদের এখান থেকে এটা কত আছে এখন, বেসিক্যালি এটা আছে কত, বিম আমাদের এখানে এটা কত, 24, রাইট। হোলোর থেকে আমাদের এটা আছে 24। আচ্ছা, তা আমাদের গ্রাউন্ড ফ্লোর কোনটা, এটাই তো গ্রাউন্ড ফ্লোর না। ওকে, আমরা গ্রাউন্ড ফ্লোরটা একটা জায়গায় নিব, সেটা মনে করেন এখান থেকে ধরে আমি এটাকে ধরে একবারে এদিকে নিয়ে নিলাম। ওকে, ওকে, আমি এত দূরে এটারে নিয়ে নিচ্ছি। ওকে, ডান, ঠিক আছে। এখন আমি এক কর্নার থেকে শুরু করি, কোন কর্নার থেকে শুরু করব, যে কোনো একটা কর্নার থেকে আমি শুরু করতে পারি। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি। ওকে, আর এখানে আমার এই রেফা এইটাও থাকতে হবে, নয়তো আমি যদি কোনো জায়গায় আটকে যাই তাহলে আমি এখান থেকে কিন্তু সলভ নিতে পারবো। ওকে, তাই আমি যদি এখানে আসি তাহলে এটা আমার কি, এটা আমার ওয়াল, আর এটা আমার কি, ব্যালকনি। তো এখানে আমরা রেলিং দিছি, এইটা আমার সম্পূর্ণটা ওয়াল, রাইট। ওকে, তা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এল নিতে পারি, যে আমার এই টোটালটাই তো ওয়াল। ওকে, যেহেতু আমাদের ইনকে লাইনটা এটা, তাইলে আমরা এখান থেকে এইভাবে যেভাবে দরকার হয় এভাবে এটাকে এখান থেকে এটা নিব। ওকে, 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 তাইলে এটা তো আমার একবার সলিড ওয়াল, রাইট। তো এটারে আমরা কত, 2400, একবার 2400ই দেব। ওকে, দিলাম 2400, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি থাকবে, আমাদের এখান থেকে এটা থাকবে। ওকে, কলাম তো আমরা আগেই নিছি। ওকে, আর কলামটা আগে নিছি, তাইলে এটা আমার কত উপর উঠবে, 2 ফিট 6, 750। আমরা এখান থেকে 750 উপর উঠাইলাম, 750 উপর উঠাই কত দিছি, এটা আমরা 1350 দিছি। ওকে, ওকে, তারপর এখান থেকে আমরা কিন্তু এটার সাথে মিলাইতে পারি। ওকে,
মিলানোর পরে এখান থেকে আমরা এটারে দিব, আর এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে নিব। ওকে, ডান। আচ্ছা, আমরা এটাকে মেক গ্রুপ করে নিলাম। ওকে, তারপর আমাদের আছে কি সানশেড, সেটা আমরা কীরকম নিছি, এখান থেকে আর ইন্টার নিব, আর ইন্টার নিয়ে সানশেডের থিকনেস আমরা কত দিছি, 150, 150। ওকে, আর আমরা এই মাথাটা দিছি 100, রাইট? ওকে, এখান থেকে আমরা এটাকে দিছি 50। ওকে, নাকি আমি এখানে আসি, এখানে আসলে বুঝতে পারবো, যেহেতু আমরা একেবারে ড্রয়িং অনুযায়ী কাজ করতেছি, তাই অবশ্যই আমরা সেটা কোথায়, এই যেখানে আছে, এটা আমরা কত নিছি, 125, আর এখানে নিস কত, 100। ওকে, তাইলে আমাদের এখানেও হবে 125, 100। ওকে, আমরা এটাকে ডিলেট দিই, আমি এখান থেকে এটা নিব। ওকে, এখান থেকে এটাকে আমি কত নেব, 125, 125, আর এই মাথাটা আমার কত আসবে, 100। ওকে, সরি 25 কমবে, মানে 100 হইলে তাহলে 25 কমবে। ওকে, তারপর এটারও আমি কি করব, মেক গ্রুপ করে নেব। ওকে, আর এটা উঠবে আমার কত উপরে, 2100 উপরে। ঠিক আছে, ওকে, এই যে এখন এটা কিন্তু আমার একবারে জায়গা মতো বসে গেছে। ওকে, তাইলে এটা আমার ডান। সেম প্রসিডিউর, এটা আমার মেবি কি ওয়াশরুম হবে নাকি, আমি এখান থেকে এনশিওর হয়ে নেব। ওকে, সেটা আমার কোথায়, এটা আমাদের কিচেন। ওকে, তাহলে কিচেনও আমার একই হবে। আচ্ছা, তো আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা নিলাম। ওকে, সেম প্রসেস, আমরা এখান থেকে এটা নিতে পারি এবং এখান থেকে এটা নিব। ওকে, এখান থেকে এটা নিব, সেম আমি এখান থেকে এটাই নিলাম। ওকে, আর এখান থেকে আমি এটাই নিব, আর এটার আমি এটার সাথে মিলাই দেবো। ওকে, ডান। আর এখান থেকে আমার কি হবে, ওই আর ইন্টার দিব, ইন্টার এটারে নিতে চাই, নিয়ে ওই যে বড় ও আসছে, এটা আমার মেক গ্রুপে থাকতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এখন এটারে যদি গ্রুপের ভিতরে নিতে চাই, এত দেখাইছি। ওকে, এখান থেকে আমি এটারে নিয়ে নিব, আর এটার এই গ্রুপের ভিতরে নিব, যেহেতু আমরা গ্রুপের ভিতরে, আর এখান থেকে পেস্ট ইন প্লেস করে দিব। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা, ওকে, আমি এখান থেকে বাহিরে নিতে চাচ্ছি। ওকে, নেওয়ার পরে এটাকে আমরা প্রিপেরেস করে কত দেব, 125। ওকে, সেম আমি এখান থেকে এটাকে নিব, নিয়ে এটা কত হবে আমার 25 নিচে নামবে 25। এটার আমরা মেক গ্রুপ করে নেব। ঠিক আছে, মেক গ্রুপ করে নিয়ে এটা ওই যথারীতি কত উপর উঠবে, 2100। ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা, তারপর আমার এখানে এটা কি আছে, আমি এখানে যদি ক্যাট ফাইলে আসি, ওকে, এখানে আমার বেট আছে, তার মানে এটা আমার সম্পূর্ণটাই একটা ওয়াল। ওকে, তাইলে আমি এখান থেকে কিন্তু কাজ করতে পারি। সেটা কীরকম, আমি এখানে আসি, এখানে আসার পরে আমি এখান থেকে এটা কিন্তু নিতে পারি। সেটা কীরকম, এখান থেকে এটা নিয়ে নিলাম, আর এটা আমি এখান থেকে উঠালাম। ওকে, উঠানোর পরে এটারে আমি এখান থেকে নিতে চাই। ওকে, নিলাম। ঠিক আছে, ওকে, এটার আমি এখান, সরি এটা দরকার নেই। ওকে, আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি এখান থেকে এটারে নিতে চাই। ওকে, এখান থেকে এটারে নিতে চাই। ওকে, এটা নিব, ওকে, ওকে, ডান। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এখানে কিন্তু আর একটা ঝামেলায় পড়ছি, সেটা কোনো ঝামেলাই না। আমি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা আমি এই যে রেফারেন্স ধরতে পারবো, কিন্তু আমার তো এই রেফারেন্সই, রাইট? ওকে, এখান থেকে এই রেফারেন্স। ওকে, আর এখান থেকে এই রেফারেন্স। ওকে, তারপর আমি এটাকে এখান থেকে এটার সাথে মিলাইতে পারি,
সেম আমি এটা কিন্তু এটার সাথেও মিলাইতে পারি। ওকে, আর আমার কি করতে হবে, আমি এখান থেকে আবার ওইটা নিয়ে নেব, এটা আমাদের কি সানসেট। ওকে, এটার আমি পি প্রেস করলাম, কত 125 125। সেই এটার আমি এখান থেকে এটারে নিতে পারি কত, শুধু 25। ওকে, আর এটার আমি এখান থেকে মেক গ্রুপ করে নেব, সেটা কত হবে এখান থেকে, সেটা হবে কত 21। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে আচ্ছা, এই পেজটার এই পেজটা কি আমার সমানই মনে হয় না? ওকে, সমান থাকলে তো ভালোই হবে। আচ্ছা, আর এখানে আমাদের কি আছে, এখানেরটা আমরা এটা রেডি করি। আচ্ছা, তারপর আমি কি করব, আমি এখান থেকে একটা কপি রাখতে পারি, সেটা কি রকম হতে পারে, এখান থেকে আমি এটা কপি নেব। ওকে, কপি নেব, এক্সিস্টে লক রাখি। ওকে, রাখার পরে এটার আমরা কি করে নেব, মিরর করে নেব। ওকে ওকে, মিরর করে নিয়ে এটার আমি কি করব, এখান থেকে এটাখানে বসাবো। ওকে, যেহেতু আমার দুই সাইডে একই, রাইট। আচ্ছা, এখানে আমরা আর একটা ভুল করছিলাম, এইগুলো কিন্তু সাথে নেই, কোনো প্রবলেম নাই। ওকে, এটার আমি কি করব, এমপ্রেস করব, এমপ্রেস করে আমি এখান থেকে ওকে, আর এটার আমি কি করতে পারি, ওকে, আর কি করব, এটার আমি এমপ্রেস করে ডান। ঠিক আছে, তাইলে আমার এই দুই পাশ কিন্তু একই হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা আসি, আমরা এখানে এই পেজটা যেহেতু আমরা কি করি, এক্সটেরিয়র করব না, আমরা সব ইন্টেরিয়র করব। আমরা এই পেজটা আসি, আমরা এক এক করে শেষ করি। আমাদের এটা কি মনে হয় ওয়াশরুম। ওকে, আমি এখানে আসি। ওকে, আমি এই পেজটা ধরতেছি এখন না, আর এটা আমাদের টয়লেট, পরপর দুইটা টয়লেট আছে আমাদের। আচ্ছা, তা আমাদের পরপর দুইটা টয়লেট আছে। ওকে, তাই এখান থেকে কিন্তু চাইলে এটা এই ওয়ালটা দেখা যাবে, তা আমরা এখান থেকে যেহেতু ইনক্লাইন্ড, তা আমরা এখান থেকে কিন্তু ইনক্লাইন্ড লাইনে নিতে পারি। ওকে, নেওয়ার পরে এটারে আমরা কত ফিট উপরে উঠবো, আচ্ছা এটা আমরা টোটালটাই উপরে উঠে দিলাম, নো প্রবলেম। ওকে, আর আমরা এখান থেকে তাইলে এটা আমার কি হবে, এখান থেকে এটারে আমি এখান থেকে এটারে, ওকে ডান, ঠিক আছে। আচ্ছা, তাইলে তো আমার সমস্যা নেই, আমি এখান থেকে এটা তো আমার একই অ্যালাইন, রাইট। ওকে ওকে, এখান থেকে এই অ্যালাইনে রাখতে পারি। ওকে, আর এটার আমি এটার সাথে মিলাই দিতে পারি। ওকে ডান, তাইলে আমার এটা ডোর হয়ে গেল। আচ্ছা, তারপর আমি কাজ করি, এখান থেকে এটা নিলাম। ওকে, নেওয়ার পরে এটার আমরা কত, সরি এটার আমরা কত করে দেব, 1500, 1500। ওকে, 1500 দেওয়ার পরে আমাদের এই উইন্ডোটা কত, 600, এখান থেকে 600 নেব। ওকে, এটার এখানে মিলান। ওকে, এটার এখানে মিলান, এটার এখানে মিলান। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ওই একই রকম আমরা কাজ করি, সেটা কী রকম, এখান থেকে যদি আমরা এটাকে এখান থেকে নেই তাও কিন্তু হয়। ওকে ওকে, সেম প্রসিডিউর আমরা এটার এখানে ধরি, ধরার পরে আচ্ছা কন্ট্রোল জেড, আমরা এটাকে এখানে ধরব, ঠিক আছে। ওকে, এটার আমরা একবার এখান থেকে ধরে এটারও আমরা, আচ্ছা কি করব,
এটার আমরা এখানে মিলাবো আর এটাকে এখানে দিব, এই তো। ওকে ডান। আর তো ওটি দেখা যাবে না, আর দেখা গেল ওটা আমরা পরে দেখতেছি, অসুবিধা নেই। এখান থেকে এটা আমি এখান থেকে নিতে চাই। ওকে, নিয়ে এটা আমি এখান থেকে যদি এটাও ধরি তাও কিন্তু হবে। এই যে আমি এখানে এই রেফারেন্স ধরলাম, ধরে এটার আমি এই রেফারেন্সে কাজ করতেছি, ঠিক আছে। আর এটার আমি এখান থেকে এই রেফারেন্স ধরলাম। ওকে 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 ডান, ঠিক আছে। সেম আমরা এখান থেকে এটা নিতে পারি, এইটাই আমরা নিলাম। ওকে, আমরা এটার এখান থেকে নিলাম, নিয়ে সেম এটা ধরলাম, সেম আমি এটা ধরলাম, সেম এটা ধরলাম, সেম এটা ধরলাম, সেম এটা ধরলাম, এবং এটারে আমি এখান থেকে মিলাই দিলাম। ওকে, আবার আমি এখান থেকে সে একই কাজ করতে পারি। সেটা কিভাবে, এখান থেকে এটারে ধরি, ধরার পরে এটারে কত 1500 আমি এই এটাও নিতে পারি, ঠিক আছে। হ্যাঁ জোহান ভাই, হ্যাঁ 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 ভিতরে। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ওকে আচ্ছা ওকে। আচ্ছা, তা আমরা এখান থেকে এটাও কিন্তু একই, যেহেতু এটাও আমাদের ওয়াশরুম, ঠিক না। এখান থেকে কিন্তু আমরা এটারও নিতে পারি। ওকে, এবং এখানে নিতে পারি। ওকে ওকে, সেম এটা নিব এবং এটা নিব। ওকে ডান। আচ্ছা, তারপর আমাদের কি আছে, আমাদের এখানে এটাও তো আমাদের ওয়াশরুম, রাইট। ওকে, তা আমি এখান থেকে এটা নিব, আর এখান থেকে আমরা এই টোটালটাই নিয়ে নিলাম, অসুবিধা কি। সেটা কীরকম, ইনক্লাইন্ট লাইনগুলো আমার পছন্দ, ঠিক আছে। ওকে, ও এটা দোনো সাইড তো একই ছিল, এক সাইড করলে আর এক সাইড তো করা লাগতো না। আচ্ছা কইরে ফেলাই জন, অসুবিধা কি, ভুলে গেছিলাম। ওকে ওকে, কি হইল ডান, কি আচ্ছা ও না নিলে আর কি করতাম, পুনঃ না নিলে। ওকে ওকে, তাইলে এখান থেকে আমরা এটার এখানে উঠাই, আর এখান থেকে এটার এখানে উঠাই, সেম। আমরা কিন্তু এটা মিরর করলেও পারতাম, ঠিক আছে। এটা তো আমাদের কলাম, রাইট। আর এটারে আমরা এখান থেকে, সরি, আর এটার এখানে। ওকে ডান, ঠিক তো। আর এটাকে খালি কল দেয় রে। হ্যাঁ হ্যালো ভাই, বিকাশ দিয়ে কি করবেন? তা আপনার বিকাশ নাই? আপনারটাই আনেন, একটা আনলেই তো, নয়তো আমারটাও দিতে পারি, আপনি যেটা করেন আর কি। ওকে আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা এতটুকুই থাকবে, কারণ বাসায় গেস্ট চলে গেছে, রুমমেটেরা কল দিচ্ছে, নয়তো আজকে শেষ করার ইচ্ছা ছিল। ওকে, মেক গ্রুপ করলাম।
ওকে, মেক গ্রুপ করার পর এখন কিন্তু এটা অটোমেটিক মিলে যাবে। সেটা যদি আমরা একটু টেস্ট করি, এদিকে নিয়ে আসি। ওকে ওকে, এই আমরা যদি এখানে আসি, এটা কিন্তু অটোমেটিক মিলে যাচ্ছে। ঠিক আছে, তাইলে এরকম হবে ইনশাল্লাহ। আমরা আগামী ক্লাসে আসলে মডেলিংটা শেষ হবে। আজকে আমি ফুটিং সহ দেখাই দিলাম। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।